আপনারা ইতিহাস খুললে দেখতে পাবেন আল্লাহর নবীকে ধাপে ধাপে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী মক্কা প্রান্তরে বাইতুল হারামের কিনারায় বসে আল্লাহর নবী একদিন নামাজ পড়তেছেন। কাবা ঘরের সামনে নবী নামাজ পড়তেছে, এইদিকে আবু জেহেল ও আবু জেহেলের সঙ্গপাঙ্গরা বসে আছে। নবীজির নামাজের দৃশ্য দেখে তারা হাসাহাসি করতেছে। এক পর্যায়ে আবু জেহেল বলল, এই কে আসরে অমুক জায়গা থেকে উটের নাড়ি ভুঁড়িগুলা নিয়ে আসে মুহাম্মাদের মাথায় চাপায় দিতে পারবা? এরে বেঁচে রেখে লাভ নাই, এ আমাদের দুশ্মনে, আমাদের শত্রু, কে আসো তারে পুরস্কৃত করব। একজন কাফের দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যে বলতেছেন, বাদশা আমি পারবো, লিডার আমি পারবো এই কাজ করতে। সঙ্গে সঙ্গে দূর থেকে উটের পচা নাড়ি ভুঁড়িগুলা নিয়ে এসে নামাজরত অবস্থায় নবীজি সিজদার হালতে যখন গেছে, নবীজির মাথার মধ্যে নাড়ি ভুঁড়িগুলো চাপায় দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির মাথার মধ্যে নাড়ি ভুঁড়ি যখন চাপায় দিয়েছে, এই দৃশ্য দেখে উনি একাই তো আর কিছু করতে পারবেন না। নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড় দিছেন, ডাক দিছেন, আপনার আব্বাজানের মাথায় কাফেররা উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে। বাবা পাগল মেয়ে হযরতে ফাতেমা বাবার জন্য ঘর থেকে দৌড় দিয়ে এসে দেখে নবীজি আমার সেজদার হালতে মাথায় উটের নাড়ি ভুঁড়িগুলো চাপানো। নবীজির মাথা থেকে কষ্ট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে নাড়ি ভুঁড়িগুলো সরালেন। আল্লাহু আকবার। নবীজির সিজদা থেকে মাথা উঠালেন, মাথা উঠায়া দেখেন বেদানার কোয়ার মতো নবীজির চেহারাগুলো লাল বর্ণের হয়ে গেছে। নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল। আর বুঝি কিছুক্ষণ থাকলে নবীজি আর দুনিয়াতে থাকতেন না। নবীজি মাথা চাড়া দিলেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন কাফেরদেরকে, এ মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, আমার বাবা তোমাদের কি ক্ষতি করেছে? আমার বাবার মা নাই রে, আমার বাবার বাবা নাই রে, আমার বাবা এতিম, শুধু কালেমার দাওয়াত দেওয়া বুঝি অন্যায় হয়ে গেছে। এভাবে একটা মানুষকে তোমরা কেমন করে কষ্ট দিতে পারো? নবীজি তখন ওই সমস্ত কাফেরদের জন্য এমন একটা দোয়া করলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা কাফেরকে আমি দেখেছি বদরের ময়দানে সাহাবীরা তাদেরকে কচু কাটা করে বদরের ময়দানে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজির, নবীজি লানত করেছিল। নবীজি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। উদ্দেশ্য ছিল সমাজে দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, এবার আসেন আয়াত নিয়ে একটু আলোচনা করি। আয়াতের শেষ ভাগে আল্লাহ তাআলা বলতেছেন, কাবুরা আলাল মুশরিকিন ওয়া মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, নবীজি শুনুন, আপনাকে যে দায়িত্ব দিলাম দ্বীন প্রতিষ্ঠা করার, আপনি ভাবেন না কাজটা অনেক সহজ। না নবী, এই দ্বীন প্রতিষ্ঠার কাজ যখন আপনি আরম্ভ করবেন, মক্কার মানুষগুলো আপনার বিরুদ্ধে লেগে যাবে। যাদের কলবের মধ্যে শিরিক আছে, এই মানুষগুলো আপনাকে বাধা প্রদান করবে। ও মুসলমান, এই আয়াত দ্বারা বোঝা যায় দ্বীন কায়েমের কথা বললে যাদের চেহারা লাল হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কথা বললে যাদের মুখ কালো হয়ে যায়। হুজুর নামাজের ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, নামাজের ওয়াজ করলে খুব খুশি, হুজুররে পারলে হাদিয়া দিবে। জিকিরের ওয়াজ করলে খুব খুশি, হুজুররে পাইলে চা খাবে। নামাজের ওয়াজ করলে বড় ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায়, যাদের চেহারা লাল হয়ে যায়, হুজুরের দিকে বড় বড় চোখ দিয়া তাকায়। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যে তারা নামাজি হতে পারে, কিন্তু তাদের অন্তরের মধ্যে শিরিক আছে। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে শিরিক আছে। শিরিক অর্থাৎ তারা মুশরিক। ভাবিয়েন না নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে গেল, দাড়ি টুপি পড়লে আল্লাহর ওলি হয়ে গেল, এটা ভাবিয়েন না। বহু দাড়ি টুপিওয়ালা দেখা যাচ্ছে এখন,
বহুত দাড়ি টুপিওয়ালা যারা নিজেদেরকে এক সময় দরবেশ দাবি করত, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে হজ করে আলজুব্বু পরে মানুষের কাছে ধর্মের কথা শোনাইতো, আজকে ওই দরবেশেরা যারা দেশের কোটি কোটি টাকা মেরে দিয়ে বাংলাদেশ থেকে দাড়ি কামায়া বাইরে পালানোর পরিকল্পনা করতেছে। কথা বলেন না কেন? বহু আল্লাহর ওলি দেখেছি আমরা। এজন্য ভাবিয়েন না দাড়ি টুপি থাকলে আল্লাহর ওলি, এত সহজ না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বক্তব্য, আমি ইমাম সাহেবের বক্তব্য না। কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, সূরাতুশ শুরা 12 নম্বর আয়াত খোলেন, তাফসীর খোলেন। আল্লাহ স্পষ্ট বলতেছে, যাদের কলবের মধ্যে শিরিক আছে এরা কোনো সময় দিন প্রতিষ্ঠা করতে দিবে না। যারা দিন প্রতিষ্ঠার কথা বলবে এদের বিরুদ্ধে তারা আওয়াজ করবে, এদের বিরুদ্ধে তারা কথা বলবে, প্রয়োজনে এদের ঘর থেকে তাড়া করবে, দেশ থেকে তাড়া করবে, ইমামতির চাকরি পর্যন্ত খেয়ে নিতে পারবে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অতীতে আমরা দেখেছি হক কথা বলার কারণে অনেকের চাকরি চলে গেছে। হক কথা বলার কারণে মিজানুর রহমান আজহারিকে দেশের বাইরে হয়েছে। কথা বলেন না কেন? হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারারুদ্ধ করে জেলের মধ্যে রাখা হয়েছে, বছরের পর বছর রাখা হয়েছে। আজকে সব স্পষ্ট জাতির সামনে প্রমাণ হয়েছে, এই জালেমরা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোরআনের পাখি, যেই মানুষটা যুগ যুগ ধরে কোরআনের দাওয়াত দিয়ে গেল, যেই মানুষের হাতে হাত রেখে শত শত হিন্দু মুসলমান হলো, যেই মানুষের একটা চেষ্টা ছিল, একটাই কাজ ছিল জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার, ওই মানুষকে মেডিকেলের মধ্যে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সব প্রমাণ হয়ে গেছে, সব প্রমাণ হয়ে গেছে। পাপ বাপরেও ছাড়ে না, এটা কথা সত্য, মুরব্বী বলেছিল। পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। পাপ বেড়ে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলাও পাপের শাস্তি তাদেরকে দেখাচ্ছেন। কাবুর আলাল মুশরিকিন, যাদের কলবে শিরিক আছে তাদের কষ্ট হবে দিন বিজয়ের কথা শুনতে, তাদের কষ্ট হবে দিনের বিজয়ের কাজ করতে। এ কারণে দেখেন নাই, দিন বিজয় করতে হবে, সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রচেষ্টা, এই কাজ করেছে খুব কম শ্রেণীর মানুষ। যারাও করেছে এই কাজের চেষ্টা ও প্রচেষ্টা, যারা করেছে এদেরকে এক সময় জঙ্গি ও রাজাকার, আল বদর, তালেবান, পাকিস্তানি রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। কথা বলেন না কেন ভাই? দিন বিজয়ের কথা বললে রাজাকার হয়ে যায়, ইসলামের কথা বললে পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো বর্তমানের অবস্থা। এই জন্য বলতেছিলাম, মুসলমান আল্লাহ রাসূলকে বলেছে, আপনি দিন বিজয়ের কাজ যখন করতে যাবেন মুশরিকরা আপনাকে বাধা প্রদান করবে। হায়রে, 13টা বছর নবীজি মক্কায় কত না চেষ্টা করলেন। আবু জেহেলের মতো কাট্টা কাফেররে পর্যন্ত 1000 বার আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। আবু জেহেল কত রকম ভাবে গদি টিকানোর জন্য নবীকে কত রকম ভাবে লাঞ্ছিত অপমানিত করছে। এক পর্যায়ে দারুন নাদুয়ায় নবীকে নিয়ে চক্রান্ত হলো, কোনোভাবেই তো পারা গেল না মুহাম্মাদের সাথে। টাকা দিতে চাইলাম, ক্ষমতা দিতে চাইলাম, নারী দিতে চাইলাম, বাড়ি গাড়ি কত কি দিতে চাইলাম, কিন্তু মুহাম্মদ তো তার কথার উপর অটল, সে তার কাজ চালায়ে যাইতেছে। এইভাবে চালাইলে তো আমাদের গদি ঠিক থাকবে না, অতএব মুহাম্মদকে আর বেঁচে রাখা যাবে না রে, একে হত্যা করতে হবে। কে আছো দাঁড়াও, কারা আছো দাঁড়াও, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন চক্রান্ত হলো আমাদের নবীকে হত্যা করা। 13টা বছর নবীজি মক্কার জমিনে কষ্ট করলেন। বলেন তো, আল্লাহ দায়িত্ব দেওয়ার পর নবীজি যদি বলতেন নামাজ প্রতিষ্ঠা করো, শুধু নামাজ পড়ো, নবীজি যদি বলতেন শুধু রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, জিকির করো, তসবিহ টানো, রমাদানের রোজা রাখো, দিন কায়েমের দরকার নাই, তোমরা যা করতেছো করো, এইরকম করলে নবীকে দেশের বাইরেও যাইতে হইতো না, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার দরকার ছিল না, নবীর দান দান মুবারক শহীদের দরকার ছিল না, তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত হওয়ার দরকার ছিল না। তাই আজকে সুবিধাবাদ বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মৌলবী আছে, তারা শুধু নামাজ রোজার ওয়াজ সারা বছর চালায়া দেয়, তাদের চ্যাপ্টারে দিনের বিজয়ের কোনো আলোচনা নাই। এই জন্য আমরা দেখতেছি যে তাদের কোনো হামলাও নাই, মামলাও নাই। যারা দিন বিজয়ের কথা বলেছে তাদেরকেই জেলে যেতে হয়েছে। কথা বলতে না,
কথা বলবো না, আমাকে হালুয়া রুটি খাওয়াবে। আজকে নামাজ রোজার কথা বললে ভালো ভালো খাবার খাওয়ায় হুজুরের গর্দান মোটা বানায় ফেলবে। যে সমস্ত ইমাম ও খতিব কুমটির চেয়ারের দিকে তাকায় কথা বলে, মুসল্লিদের চেয়ারের দিকে তাকায় কথা বলে, এই কথা বললে মনে হয় আমার চাকরি চলে যাবে, এই কথা বললে মনে হয় বেতন বন্ধ করে দিবে, এই কথা বললে মনে হয় পরিবারের উপর চাপ আসবে, পরিবারের উপর নির্যাতন হবে। না না বাবা, এই কথা বলা যাবে না, আপাতত গদি ঠিকঠাক, পেট বাঁচলে তারপর বাপের নাম নিব। এইরকম বক্তব্য দিয়ে যে সমস্ত ইমাম ও খতিবরা তাদের জায়গা ঠিক রাখতে চায়, ওই সমস্ত ইমামদের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। যে ইমাম তার মেম্বারের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে কোথায় ছাড়লাম? মেরে ফেলার কি করা হলো? চক্রান্ত করা হলো। আল্লাহর নবীকে মেরে ফেলার চক্রান্ত করা হলো। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠায় দিলেন। নবী 13 বছর তো অনেক দাওয়াত দিলেন মক্কার মানুষদেরকে, আর মক্কায় থাকা লাগবে না, তারা আপনাকে চিনল না, তারা আপনাকে বুঝলো না, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মদিনার মানুষ ভালো, মদিনার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবী 6 মাস আগে ইঙ্গিত পেয়েছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রাখছিলেন, ও আবু বকর, তৈরি হয়ে থেকো, যে কোনো সময় মদিনায় হিজরত করতে হতে পারে। এবার আল্লাহর নবী ভাবতেছে, চলেই যেহেতু যাব, যাওয়ার আগে একবার খানায় কাবার কাছে 2 রাকাত নামাজ পড়ে কাবার ওয়ালে একটু চুমু দিয়ে একেবারে মক্কা থেকে বিদায় নিব। হায়রে নবীজির শিশুকাল মক্কায়, কিশোরকাল মক্কায়, যৌবনকাল মক্কায়, 53 বছর পর্যন্ত যে মানুষটা মক্কায় থাকলো, মক্কায় করলেন বিয়ে, মক্কায় হলো সন্তান, সন্তানদেরও বিয়ে হয়ে গেল, নাতিপুতিও হয়ে গেল মক্কায়। এমন একটা মায়া দেশের জন্য, জন্মভূমির জন্য কেমন একটা মায়া। যে নবীজি 53 বছরটা কাবাকে দেখে দেখে বড় হয়েছেন, ওই নবী আজকে কাবা আল্লাহর ঘর ছেড়ে মক্কা থেকে চলে যাবেন। তাই নবী চিন্তা করলেন, যাওয়ার আগে একটাবার অন্তত মক্কার পাশে দাঁড়াইয়া ওই ঘরের মধ্যে ঢুকে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যায়, কাবার ওয়ালে একটু চুমুটা দিয়া যায়, জন্মভূমি ছেড়ে যাইতেছি। এই বলে নবী কাবার চাবি রক্ষক যিনি ছিলেন হযরতে উসমান, ওই সাহাবীর নামও ছিল উসমান, তখন ও ছিল মুশরিক। উসমানের কাছে এসে বললেন, গভীর রাত, ও ভাই উসমান, ঘরে আসনি, দরজাটা খোলো। উসমান এবার দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলে, কে গো, কে আসছো? নবী বলে, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে। উসমান ডাক দেয়া বলে, মুহাম্মদ, এখনো কি তুমি মক্কায় আছো? তোমাকে হত্যা করার চক্রান্ত চলতেছে, তোমার গর্দান যে নিয়ে যাইতে পারবে আবু জেহেলের কাছে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। এই কথা শোনার পরে নবীজি আমার বলতেছে, ভাই উসমান, আমি তৈরি হয়েছি, আমি আর মক্কায় থাকবো না, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার দিলের মধ্যে একটা তামান্না, যে কাবাকে দেখে দেখে আমি বড় হলাম। আহা, মক্কার মানুষ যে যেই দল করুক না কেন, কিন্তু কাবাকে মহব্বত করত, কাবাকে ভালোবাসতো, নিজের ঘরের চাইতো বেশি মহব্বত করত। আর সেখানে তো নবী আর কাবার সম্পর্ক কেমন হতে পারে একটু কল্পনা করেন। নবীজি বললেন, একটা বার কাবার চাবি দাও। ও উসমান, শুধু 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, আর আসবো না, দাও না। উসমান বলতেছে, না না, চাবি দেওয়া নিষেধ, কাবার চাবি দিতে আবু জেহেল নিষেধ করেছে, কোনো কিছুই তোমাকে দেওয়া যাবে না। নবীজি বললেন, ও উসমান, দেখো আকাশ পাতাল সব স্তম্ভ হয়ে গেছে, পাক পাখালি সবাই ঘুমায় গেছে, গরু ছাগল মক্কার উটগুলো ঘুমায় গেছে, কোনো মানুষ নাই, স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে ঘুমায় গেছে, কোনো বাচ্চা পর্যন্ত জাগ্রত নাই। গভীর রাত্রে উসমান, তুমি আর আমি শুধু জাগা, একটু চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়তে বা কতই সময় লাগবে। উসমানকে এইভাবে যখন বললেন, আল্লাহু আকবার, এই উসমান নবীজির ঘাড়ের মধ্যে ধরে ধাক্কা দিয়ে মরুভূমির বালুর মধ্যে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। নবীজির ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে বালুর মধ্যে ফেলে দিলেন। নবীজি আমার মদিনার বালুতে পুরো শরীরটাই নষ্ট হয়ে গেল, পুরো শরীর মেখে গেল মদিনার মক্কার বালুতে। নবীজি দাঁড়ায় গেলেন, নবীজির দাড়ি মোবারকের মধ্যে বালু লেগে আছে, চেহারার মধ্যে বালু লেগে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, উসমান রে, আমাকে চেনো নাই,
আমি তো প্রতিশোধ নেওয়ার নবী নয়, আমি রহমাতাল লিল আলামিন, আমি রহমাতাল লিল আলামিন, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছিলাম। তুমি ভাবতেছো আমাকে ধাক্কা দিয়ে ফেলেছো, আমি আবার তোমাকে উল্টে আঘাত করব, তুমি এটা ভাবিও না। কিন্তু এটাও জেনে রাখো, আল্লাহ আমাকে যে পরিমাণ শক্তি দান করেছে, আমি যদি 2 আঙ্গুল দিয়ে তোমাকে চাপ দেই, এই মক্কার বালুর নিচে তুমি ঢুকে যাবা, তোমার আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ওসমান, 2টা রাকাত নামাজ পড়তে চাইলাম, দিলা না। যে চাবির জন্য আমি নবী তোমার কাছে কাটলাম, এই চাবি তুমি আমাকে দিলা না। আমারও একদিন সময় আসবে, এই মক্কায় আমি বিজয়ের বেশে ঢুকবো। ওই দিন ওসমান, তুমি আমাকে চাবি দেওয়ার জন্য আমার পিছে পাগলের মতো ঘুরবা। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন নবীজি 10,000 সাহাবীদেরকে নিয়া যখন মক্কার মধ্যে প্রবেশ করেছে, ওই দিন আল্লাহর নবী ওই ওসমানকে, যখন আল্লাহর নবীর কাছে ওসমান আসলো, ওসমান নিজে আল্লাহর নবীর কাছে চাবি উঠায় দিতেছে আর থরথর করে কাঁপতেছে, না জানি মুহাম্মদ আজকে আমার কি শাস্তি দেয়। আল্লাহর নবী বললেন, ওসমান, আমি তোমাকে বলেছিলাম আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, তুমি আমাকে চাবি দাও নাই তো কি হয়েছে, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, আর এই চাবির দায়িত্ব তোমাকেই দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরম্পরা এই কাবা ঘরের চাবি রক্ষাকারী হয়ে থাকবে। এই কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর নবী দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয়, এখনো ওই ওসমানের বংশ থেকে মক্কার কাবা ঘরের চাবি তারাই বহন করতেছে। সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে মক্কা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উপস্থিতি, দিন বিজয়ের কথা বললে অনেকের সহ্য হয় না, কিন্তু ভাই আমি যেই কথাটি বলতে চাচ্ছি, আজকের জুমা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, দিন বিজয়ের কাজ করেন, এছাড়া কোনো সময়ের জন্য শান্তি পাবেন না। আপনারা ইতিহাস একটু পড়েন, যখন মদিনায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, দেখেন না নবীজির সেই জিন্দেগিটা কেমন ছিল, দেখেন না নবীর পর আবু বকরের জিন্দেগি কেমন ছিল। আমরা তো ইতিহাসের পাতায় পাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর বিচারপতির দায়িত্ব দিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। বিচারপতি বানানোর পরে 1 বছর অতিবাহিত হয়ে গেল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয়, 1 বছরে কেউ কারু নামে অভিযোগ নিয়ে ওমরের দরবারে আসে নাই। সুবহানাল্লাহ বলেন না? মানে কেউ কারো কোনো মামলা ওমরের কাছে নিয়ে আসে নাই। তার মানে কি বুঝলেন? এমন ইসলাম প্রতিষ্ঠা করেছিল, এমন শাসন ব্যবস্থা, শান্তির, কল্যাণের সমাজ গঠন হয়ে গিয়েছিল।